না কিন্তু। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি। আপনারা কেমন কাটাইছেন সবাই কমেন্টে জানাইবেন। লাইভে আসলাম এবং কি মহিষপুরা ইউনিয়নের আমার এক বড় ভাইয়ের সাথে, উনি চেয়ারম্যান পদপ্রার্থী। ওনার সাথে কথা বলি ওনার ঈদ কেমন গেল এবং কি ওনার আশেপাশের লোকজন তাদের ঈদ কেমন গেল খোঁজখবর নিচ্ছে কিনা, তার জন্য আমরা আসছি। তার সাথে কথা বলেন সকলে। এই আমার বড় ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? তা রুদুল ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, বিদায় আজকে আপনার কাছে আসছি। জি যদি ভাই, ভালো না থাকতাম তাহলে আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসতাম না আলহামদুলিল্লাহ, শুকরিয়া ইনশাআল্লাহ। শুকরিয়া। আপনার এলাকায় সবাই কি ঈদ কেমনে কাটাইলো এটা কি আপনার খোঁজ খবর নিছেন ভাই? যেহেতু আপনি আলহামদুলিল্লাহ পদপ্রার্থী। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার জানা মতে সবাই আল্লাহর রহমতে ভালোভাবে ঈদ কাটাইছে। আমার অঞ্চলে এদিকে যা দেখলাম, আমি গতকালকে ঈদের জামাত পড়ছি নতুন গুরুস্থান মাঠে। যাক মাশাআল্লাহ। গতকাল কিন্তু একটা বৃষ্টি হয়েছিল মাঠে, এই নামাজ পড়ার সময়। হ্যাঁ, এটা রহমতের বৃষ্টি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া বিজায় দিছে, সকল পাপ দুইয়া মুছা একদম ফেরেশতা বানায়া পাঠাইয়া দিছে। মাঠ থেকে যারা বেরোইছে আল্লাহ রহমতের বৃষ্টি নিয়ে, ওরা কিন্তু ফেরেশতা হয়ে বেরোইছে। ওদের আল্লাহ গুনাহ মাফ করে দিছে। তো ওইখান থেকে আমি অন্তত তবা করে বেরোইছি। আল্লাহ পাক যেরকম রহমতের বৃষ্টি দিয়ে আমারে ভিজাই দিছে, সেই আল্লাহ পাকের অনুগ্রহ নিয়া আমি আমার সারাটা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর হুকুম মাফিক চলতে পারি, আল্লাহর মনোনীত ইসলামের নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি। আল্লাহ এই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। যে রহমতের বৃষ্টি দিয়েছি, এই রহমতের বৃষ্টি হলো ইসলামের বিজয়ের বৃষ্টি, ইসলামের বিজয়ের বৃষ্টি। আপনি একটা কথা শুনেন, আর একটা কথা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, যে যে বিশ্বের যেমন অবস্থা, ইসলামী যেমন মুসলিমেরা যেভাবে মার খাইতেছে এবং কি মিসাইল মারতেছে, তার জন্য আপনি কিছু বলতে পারেন? যেহেতু হ্যাঁ, আপনি অবশ্যই। দেখেন, প্রকৃতি থেকে শিক্ষা নেবেন। প্রকৃতি আপনারা কি দিচ্ছে, প্রকৃতি কিভাবে আপনার সাথে ব্যবহার করছে। গতকালকে যে ঈদে জামাত পড়ার সময় একটা রহমতের বৃষ্টিতে আসছে, এটার মানে, এটার বার্তাটা কি হতে পারে? এটার বার্তাটা হচ্ছে এই যে, বান্দা আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলতেছে যে, বান্দা আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। এই যে রহমতের বৃষ্টি দিয়া তোমাদের রহমত বর্ষিত করলাম, তোমাদের রহমত বর্ষিত করলাম। তোমাদের ইসলাম, তোমরা যে এতদিন এত বছর মার খাইতেছো, 1400 বছর আগের থেকে যে ইসলাম এই আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে নিমজ্জিত হয়ে গেছে, যে মানুষ হালাল হারাম, কোনটা ইসলামের ভিতরে কোনটা ইসলামের বাইরে, এটা সব কিছু ভুলে গেছে। এখন এটার অবসাদ ঘটবে। এই যে যে গণতান্ত্রিক আইন শাসন, কিছুদিন আগে থেকে নির্বাচন গেল, নির্বাচনে ভোট পাইলে একজন, দালালি করতেছে আরেকজন। তো এখন এটা শেষ হবে, এটারও শেষ হবে। 24-এ আপনার শেষ হলো স্বৈরাচারী ফ্যাসিস্ট, একেবারে খারাপ দাজ্জাল মহিলা, এরা নাম জানি না, নাম জানি কিন্তু নামটা মনে হয় না, এই হাসালির নাম। অস্তাগফিরুল্লাহ। যাই হোক, আমরা চাই না, যেটা মনে হয় না তাহলে বাদ দেন। দরকার নাই। তো ইসলামে বিজয় হবে, ইসলামের বিজয় হবে। ইরানে বর্তমান বিশ্বে বহির্বিশ্বে যে এটা যুদ্ধ হচ্ছে, ইরান, মধ্যপ্রাচ্য, আমেরিকা, সৌদি, এসব যে রাষ্ট্রে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের মাঝে ইরান যে কোরআনে 1400 বছর আগে লিখে দিয়েছে, ইরান থেকে, ইরানের খোরাসান অঞ্চল থেকে একদল কালো পতাকাবাহী সৈন্যদল বেরোবে। এটা বেরোয়া ঈসা আলাইহিস সালামের সাথে সংযুক্ত হবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি আসবেন। তো ইনারা খিলাফত কায়েম করবে, খিলাফতি শাসন কায়েম হবে। ইসলাম পরিপূর্ণভাবে এখানে হবে। এই যে ঈসা আলাইহিস সালাম যে আসবে, ঈসা আলাইহিস সালাম কিন্তু পয়গম্বর হয়ে আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবে আমাদের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া, আর ইমাম মাহদির আসবে নেতা হইয়া। ইমাম মাহদি হবে এই জামানার ইমাম। ঈসা আলাইহিস সালাম ওনার পিছনে নামাজ আদায় করবেন, ইমাম মাহদি নেতৃত্ব দিবেন, ওনার নেতৃত্বে দেশ চলবে, খিলাফত প্রতিষ্ঠা হবে।
অন্যায়, অত্যাচার, নিপীড়ন, সুদ, ঘুষ, মানে যত অনইসলামিক কাজ, ইসলামের বাইরের কাজ সব বন্ধ হবে। হত্যা, রাহাজানি সব বন্ধ হবে। মানে মূলত হলো যাক। ইসলামের শান্তি বজায় হবে এখন। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কাছে অনেক কিছু শুনলাম এবং কি এটা মানুষের কাছে প্রচার করব। মানুষে আলহামদুলিল্লাহ আপনার কাছে আলহামদুলিল্লাহ। কমেন্টে কি বলে সেটা আপনাকে জানাবো। তো মানুষের কাছে এটাই চাওয়া, মানুষের কাছে এটাই চাওয়া। দেখেন, আমার সাথের লোক, আমার যে লেবাস, আমার সাথের লোক কিছুদিন আগে মারা গেছে। ঈদের একদিন আগে আমার খালুজান মারা গেছে। আর 2-4 মাস আগে আমার একটা বন্ধু মারা গেছে, আমার সহপাঠী ছিল। আমরা আজ আছি কাল নেই। আপনার হক আমি মাইরে খায়া বেশি দিন বাঁচবো না, এটার বিচার কিন্তু আল্লাহ পাক করবে। আজকে সুদ খাইতেছি, ইসলাম মানতেছি, এটার বিচার কিন্তু হবে। এক সর্ষা দানা পরিমাণ যদি কারো আমল থাকে সেটাও হাসরের ময়দানে প্রকাশ পাবে। আবার এক সর্ষা দানা পরিমাণ যদি পাপ থাকে, গুনাহ থাকে, এটাও হাসরের ময়দানে প্রকাশ পাবে। তো সবার কাছে একটাই চাওয়া, সবাই মুসলমান হচ্ছে, সবাই ভাই ভাই, সবাই ভাই ভাই, মুসলমান ভাই ভাই। আমরা একে অপরের সাথে সহযোগিতা করব, সালাম প্রচার করব। ভালো একটা কথা বলি, গতকাল ঈদের সময় নামাজ পড়ে আসার সময় আমার সামনে দিয়ে যত ছোট থেকে বড় পর্যন্ত মহিলা, বৃদ্ধ, মেয়ে, ছেলে যা আছে, মানে আমি এমনিতেই সালাম দিই, তারপরেও কালকে বিশেষ করে সবাইরে সালাম দিছি। কিছু কিছু লোক সালাম নিছে, আবার কিছু কিছু লোক সালাম শালা তুই তো মুসলমানই, তুই কি আর মুসলমান, তোরা সালাম দিলাম, ভালো করে একটা সালাম নিবি, মুসাফা করবি, ঈদের দিন, আনন্দের দিন। তুই মাঠপুরের কি করতেছস? তুই মাঠপুরের জুয়া খেলবার যাইতেছস, বউয়ের টেহা, উমুকের টেহা তুই খেলে যাইতেছস, যেরকম। আমি চাই সবাই আত্মীয় স্বজন নিয়ে সবাই শান্তিতে সুখে বসবাস করুক। যাক, ধন্যবাদ আলহামদুলিল্লাহ, আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আপনার কথাটি অনেক ভালো লাগছে। আপনাদেরকে ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে, আবারও কথা হবে। সবাইকে ঈদ মুবারক দিতে পারেন সবাইকে ঈদ মোবারক এবং ঈদের সালাম। ঈদুল ফিতরের আসসালামু শুভেচ্ছা। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।